ঐতিহাসিক মুজিবনগর দিবসে মেহেরপুরের স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, সারা দেশে র্যালি ও আলোচনা সভা সহ নানা আয়োজন। মাদ্রাসা ছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া কামরুন নাহার মনির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসসালামু আলাইকুম দর্শক, মাইটিভি জেলা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাদিয়া আলম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার চলে যাব বিস্তারিত সংবাদে। মেহেরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। পরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে পুলিশ, আনসার, বিডিপি, বিএনসিসি, গার্লস গাইড সদস্যরা কেন্দ্রীয় অতিথিদের গার্ড অব অনার প্রদান করেন। পরে আলোচনা সভায় দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। এই দেশের যা কিছু অর্জন এসেছে নেতৃত্ব বঙ্গবন্ধু, দল আওয়ামী লীগ, আর এসেছে নেতৃত্ব শেখ হাসিনা, দল আওয়ামী লীগ। এই যে মুক্তিযুদ্ধের সময় গণহত্যাকে অস্বীকার করার সুযোগ করে দিয়েছেন এই জিয়া রহমান এবং তার দল বিএনপি। এই জিয়া রহমান সে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্যই আমাদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে বিকৃত করে দিয়েছিলেন। ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে মুক্তিযুদ্ধে অন্তর্ভুক্ত করিয়ে মুক্তিযুদ্ধের সম্মানকে ধুলায় লুণ্ঠন করেছিলেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে মুজিবনগর দিবস পালিত হয়েছে। সকালে শহরের কান্দিভিটা এলাকায় দলের অস্থায়ী কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও সংরক্ষিত আসনের মহিলা সদস্য রত্না আহমেদ। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজিদুর রহমান খান, নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাজশাহী মহানগরীর কুমারপাড়া স্বাধীনতা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় 4 নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে মহানগর আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন। বেলা 11টার দিকে মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে নেতাকর্মীরা এই পুষ্পস্তবক অর্পণ করেন। বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মানিকগঞ্জের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুল ইসলাম বাবলু সহ জেলা উপজেলা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে কুষ্টিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে প্রামাণ্য চিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী মনজুর কাদরী এর সভাপতিত্বে এ সময় সকল বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় নানা কর্মসূচিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে সকালে শহরের হালদার পাড়ার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় 4 নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের সহ সভাপতি তাজ মোহাম্মদ ইয়াসিন, সাধারণ সম্পাদক আল মামুন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক খোকন। গাজীপুরে কালিয়াকৈরে মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা পালিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ হাফিজুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ কবির, মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন। যশোরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের ঢাকুরিয়া স্কুল ও কালেক্টরেট চত্বর থেকে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। প্রধান অতিথি থেকে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন। ভোলায় মুজিবনগর দিবস উপলক্ষে প্রামাণ্য চিত্র প্রদর্শনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে প্রামাণ্য চিত্র প্রদর্শনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক।
লক্ষ্মীপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আসম মাহতাব উদ্দিন, জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ খালেদ আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিঙ্কু। ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালীর বাউফলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার পীযূষ চন্দ্র দের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পি কে সাহা, মেডিকেল অফিসার এস এম শাইম। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় সরাসরি অংশ নেয়া কামরুন নাহার মনির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে ফেনীর জ্যেষ্ঠ বিচারক হাকিম শরাফুদ্দিন আহমেদের আদালতে এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মনিকে আদালতে হাজির করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড নেয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলম। শুনানি শেষে বিচারক 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, নুসরাত হত্যাকাণ্ডে মাদ্রাসার ছাদে নুসরাতের বান্ধবীকে মারধর করা হচ্ছে বলে সেই নুসরাতকে ডেকে নিয়ে যায়। ঝিনাইদহের শৈলকুপার বসন্তপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 6 জন। শৈলকুপা থানার ওসি জানান, সকালে গাছের ডাল কাটা নিয়ে তর্কের এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রতন মণ্ডল গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন কর্তৃক ঘোষিত চলমান কর্মবিরতি স্থগিত করায় সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দরে কাজে যোগ দিয়েছে শ্রমিকেরা। মঙ্গলবার মন্ত্রণালয়ে দ্বিপাক্ষিক আলোচনা সাপেক্ষে বিকেল থেকে শ্রমিকেরা কাজে যোগ দেওয়ায় বন্দরের মালামাল উঠানামা স্বাভাবিক হয়। শুদ্ধ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মাদক ও সন্ত্রাস সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা থাকলে যুব সমাজের মাঝে মাদক ও সন্ত্রাস মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। গতকাল মাদারীপুর জেলার শিবচর পৌরসভার বাবুবাড়ি এলাকায় রবীন্দ্র সরোবর উদ্বোধন শেষে সাংস্কৃতিক কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চিফ হুইপ নূর আলম চৌধুরী এসব কথা বলেন। সিরাজগঞ্জ 250 শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। রোগীর স্বজনরা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করেই নরেন কোপালে শ্বাসকষ্ট শুরু হলে তাকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকেরা নরেন কোপালকে রাতেই সিরাজগঞ্জ 250 শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। সকালে মারা যান নরেন। পটুয়াখালী কলাপাড়ায় পালিত হয়েছে মাই টিভির 10ম প্রতিষ্ঠা বার্ষিকী। পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পটুয়াখালী 4 আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিবুর রহমান মহিব। কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাউদ্দিন মান্নুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মতলবের তালুকদার, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান রাকিবুল আহসান, পৌর মেয়র বিপুল হাওলাদার, রাঙ্গাবালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক লিটু, কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন কলাপাড়া প্রতিনিধি সাইফুল ইসলাম রয়েল। মাই টিভির 10ম বর্ষে পদার্পণ উপলক্ষে মুন্সিগঞ্জে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। মুন্সিগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিক শাফিউদ্দিন মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কেক কাটেন জেলা প্রশাসক শায়লা ফরজানা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশরাফুজ্জামান, ভারত সরকারের সাবেক উপসচিব মধুসূদন ধর। মাই টিভির 10ম বর্ষ পদার্পণ উপলক্ষে নেত্রকোনায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রেস ক্লাবের সহ সভাপতি আব্দুল হান্নান খান রঞ্জনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মাই টিভির নেত্রকোনা জেলা প্রতিনিধি আনিসুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালি। উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক সাবিহা সুলতানা।
দর্শক নন্দিত জনপ্রিয় টিভি চ্যানেল মাই টিভি নবম বর্ষ পেরিয়ে 10ম বর্ষে পদার্পণ উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী দেবিদ্বার সরকারি শিশু পরিবারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মাই টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি মোহাম্মদ সাইফুদ্দিন রনি সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ জয়নুল আবেদিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান ভূঁইয়া। বরগুনায় আলোচনা সভা, কেক কেটে ও র্যালির মাধ্যমে মাই টিভির 10ম বর্ষ পদার্পণ উদযাপিত হয়েছে। বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরগুনা উত্তর প্রতিনিধি শফিউল ইসলাম স্বপন ও বরগুনা দক্ষিণ প্রতিনিধি আসাদুজ্জামান অন্তুর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মারুফ হোসেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুব আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোহাম্মদ জাকির হোসেন সহ উপস্থিত ছিলেন আরও অনেকে। আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে টাঙ্গাইলে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন মাই টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মাই টিভির 10ম বর্ষে পদার্পণ উপলক্ষে টাঙ্গাইল প্রেস ক্লাবে বঙ্গবন্ধু অডিটোরিয়ামে মাই টিভি টাঙ্গাইল জেলা প্রতিনিধি মির্জা মাসুদ রুবেলের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান মিয়া, সরকারি কৌশলী এস আকবর খান, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ। চাঁপাইনবাবগঞ্জে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে মাই টিভির 10ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। জেলা শহরের সাধারণ পাঠাগারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মাই টিভি চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি তারেক আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পরিদর্শক মোহাম্মদ ইদ্রিস আলী। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেসরকারি চ্যানেল মাই টিভির 10ম বর্ষ পদার্পণ উপলক্ষে রূপগঞ্জ প্রতিনিধি মকবুল হোসেনের উদ্যোগে সকালে উপজেলা পূর্বাচল উপশহর এলাকায় 9 নং সেক্টরের বাঙ্গুলবাড়ি মিলনায়তনে কেক কেটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহমুদুল হাসান। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার ওসি ইমদাদ হোসেন, রূপগঞ্জ প্রেস ক্লাবের উপদেষ্টা আলহাজ আলম হোসেন সহ অন্যান্যরা। মাই টিভির 10ম জন্মদিন উপলক্ষে চাঁদপুরে মতলবে কোরআন খতম, আলোচনা সভা, মিলাদ ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। মতলব দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় অনুষ্ঠিত আলোচনা সভায় মাই টিভির মতলব প্রতিনিধি রকুনুজ্জামান রোকনের উপজেলায় পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, মতলব বাজার শাহী মসজিদের পেশ ইমাম মাওলানা কবির আহমেদ, মতলব প্রেস ক্লাবের সভাপতি গোলাম সরোয়ার সেলিম। কুমিল্লা 14 গ্রামে স্যাটেলাইট চ্যানেল মাই টিভির 10ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 14 গ্রাম পৌর সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন 14 গ্রাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মিজানুর রহমান। মাই টিভি 14 গ্রাম প্রতিনিধি মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে এই সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিকবৃন্দ। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে প্রেস ক্লাবের উদ্যোগে মাই টিভির 10ম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। নবীনগর প্রেস ক্লাবে প্রধান অতিথি থেকে অনুষ্ঠানে উদ্বোধন করেন নবীনগর পৌরসভার মেয়র মাইনুদ্দিন মাইনু। মাই টিভির নবীনগর প্রতিনিধি শ্যামাপ্রসাদ চক্রবর্তী শ্যামলের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন নবীনগর থানার ওসি রাজু আহমেদ, দুর্নীতি দমন কমিশনের সভাপতি আবুল কালাম খন্দকার। কুমিল্লা দাউদকান্দিতে চট্টগ্রাম বিভাগের প্রতিবন্ধী ছেলে মেয়েদের একমাত্র প্রশিক্ষণ কেন্দ্র শহীদ নগরে প্রতিবন্ধী শিশুদের নিয়ে বাংলা নববর্ষ 1426 ও মাই টিভির 10ম বর্ষে পদার্পণ উৎসব উদযাপন করা হয়। মাই টিভির দাউদকান্দি প্রতিনিধি জহিরুল ইসলাম জিলু বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধীদের সাথে মাই টিভির জন্মদিনে কেক কেটে নেচে গিয়ে আনন্দ ভাগাভাগি করেন। এ সময় প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী জেনারেল ম্যানেজার ও সহকারী পরিচালক বিল্লাল হোসেন মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জের কটিয়াদি আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে খরিফ 1 মৌসুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে 1120 জন প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের মাঝে বিনামূল্যে
বিনামূল্যে প্রতি বিঘা চাষের জন্য কেজি ধান বীজ, 15 কেজি ডিএসপি ও 10 কেজি এমপিও সার বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আলী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইনউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মকসেদুল হক উপস্থিত ছিলেন। ফরিদপুরের ভাঙ্গায় 200 প্রান্তিক চাষীদের মাঝে প্রণোদনা প্যাকেজের বিনামূল্যে সার বীজ বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসার সুদর্শন শিকদারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুক্তাদিরুল আহমেদ, কৃষি সম্প্রসারণ অফিসার মোল্লা আল মামুন, উপ সহকারী কৃষি কর্মকর্তা বেলায়েত হোসেন সহ অন্যান্যরা। দর্শক, জেলা সংবাদের এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আপনারা দেখছেন মাই টিভি জেলা সংবাদ। ফেনীর সোনাগাজী মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ড সহ দেশব্যাপী সংগঠিত নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিতের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। বক্তারা অবিলম্বে রাফি সহ সকল ধর্ষণ ও নারী নির্যাতন মামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন। পরে রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হয়। নুসরাত জাহান রাফিকে অগ্নিদগ্ধ করে হত্যা চেষ্টা ও সারা দেশে অব্যাহত ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। মানববন্ধনকারীরা নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টাকারী সহ সংশ্লিষ্ট সকল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ফেনী সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি সহ অগ্নিসংযোগে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও সুষ্ঠু তদন্তপূর্বক প্রকৃত অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে কুমিল্লায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর নজরুল এভিনিউ সড়কে কুমিল্লা আইন কলেজের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে কুমিল্লা আইন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ফেনীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার স্থানীয় নিমতলা মোড়ে বিপ্লবী ছাত্র মৈত্রী ও ফুলবাড়ী প্রেস ক্লাবের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। ফেনীর সোনাগাজী মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে ও এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম। নুসরাত জাহান রাফির ধর্ষক ও হত্যাকারীদের দাবিতে নীলফামারীতে আজ দুপুরে স্বাধীনতা অম্লান চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্কুল কলেজের শিক্ষার্থী এবং রাজনৈতিক সামাজিক সংগঠনের সদস্যরা। মানববন্ধনে বক্তারা ধর্ষক ও হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি সহ নারী ও শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধের দাবি জানান। জাতীয় স্বাস্থ্য সেবা উদযাপন উপলক্ষে চাঁদপুরে ফরিদগঞ্জ উপজেলার র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সংসদ সদস্য মোহাম্মদ শফিকুর রহমান। দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য প্রশাসনের আয়োজনে স্বাস্থ্য পরিকল্পনা অফিসার জাহাঙ্গীর হোসেন শিপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার মমতা আফরিন, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হক। জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উপলক্ষে বাগেরহাটে বর্ণাঢ্য র্যালি করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। সকালে সিভিল সার্জনের কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে এসে শেষ হয়। র্যালিতে জেলা সিভিল সার্জন ডাক্তার জি.কে.এম. শামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ জহিরুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার পুলক দেবনাথ অংশগ্রহণ করেন।
ব্রাহ্মণবাড়িয়ার স্বাস্থ্যসেবা অধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার এই স্লোগানকে সামনে রেখে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উপলক্ষে র্যালি করেছে জেলা সদর হাসপাতালের চিকিৎসক ও কর্মীগণ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক শাহিদুল ইসলাম, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ শওকত হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুরে স্বাস্থ্যসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় সিভিল সার্জন ডাক্তার মোস্তফা খালেদ আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শফিউজ্জামান ভূঁইয়া, ডাক্তার আশফাকুর রহমান মামুন, ডাক্তার নিজামুদ্দিন। জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ 2019 ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যুক্ত হয়। মঙ্গলবার দেবিদ্বার উপজেলা হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় দেবিদ্বার উপজেলা হলরুমে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নুল আবেদিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা। ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুরে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উপলক্ষে সকালে একটি র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমির। জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য বিভাগের আয়োজনে সকালে সদর হাসপাতাল চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে এক স্থানে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস ও সিভিল সার্জন ডাক্তার রাশেদা সুলতানা উপস্থিত ছিলেন। নাটোরের স্বাস্থ্যসেবা সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সিভিল সার্জন অফিসের আয়োজনে নাটোর আধুনিক সদর হাসপাতাল থেকে একটি শোভাযাত্রা বের হয়। সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য রত্না আহমেদের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে যায়। শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ, সিভিল সার্জন ডাক্তার আজিজুল ইসলাম। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল থেকে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে শরীয়তপুরে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ পালিত হচ্ছে। এ উপলক্ষে শরীয়তপুর সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক কাজী আবু তাহেরের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। বক্তব্য রাখেন সিভিল সার্জন খালিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার। জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। টাঙ্গাইলে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদুর রহমান। জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার নারায়ণ চন্দ্র সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান মিয়া। জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে কুমিল্লার হোমনায় গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 5 দিনব্যাপী স্বাস্থ্যসেবার বর্ণাঢ্য উদ্বোধন করেন সংসদ সদস্য সেলিমা আহমদ মেরি। অপরদিকে দাউদকান্দিতে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জালাল হোসেন ও RMO ডাক্তার সুমন উপস্থিত ছিলেন। চাঁদপুরে পেশাজীবী গাড়ি চালকদের ট্রাফিক আইন, সাইন এবং সিগন্যাল সম্পর্কে ধারণা সহ সচেতনতা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে 130 জন চালককে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সকালে শহরের 16 ঘর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান। ময়মনসিংহে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত সাংবাদিকতা নীতিমালা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও তথ্য অধিকার আইন অবহিতকরণ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। জেলা প্রশাসক ড সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য রিয়াজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সাবেক সিনিয়র গবেষক শামীমা চৌধুরী উপস্থিত ছিলেন।
কুমিল্লা ইপিজেডে RN স্পিনিং মিলে কর্মরত শ্রমিকরা বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ করেছে। মঙ্গলবার মিলের সামনে 2 ঘণ্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করে। পরে কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় তারা। নোয়াখালীতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বর্ষবরণ উপলক্ষে 3 দিন ব্যাপী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় চত্বরে নোয়াখালী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু বিনয় কিশোর রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস, বেগমগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ওমর ফারুক বাদশাহ সহ অন্যান্যরা। দর্শক, মাই টিভি জেলা সংবাদের একেবারেই শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ঐতিহাসিক মুজিবনগর দিবসে মেহেরপুরের স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, সারা দেশের র্যালি ও আলোচনা সভা সহ নানা আয়োজন। এবং মাদ্রাসা ছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া কামরুন নাহার মনির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews, আর ইউটিউবে আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। আমাদের পরবর্তী ইংরেজি সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার সংবাদ আয়োজন থেকে বিদায় নিচ্ছে আমি নাদিয়া আলম। আল্লাহ হাফেজ।